স্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আমেরিকাতে যাচ্ছে বা যেতে চাচ্ছে, এটাও তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। Definitely. এবং এই বিষয়ে আসলে আপনার পরামর্শ আরও গুরুত্বপূর্ণ, আপনি একটু পরামর্শ দেন। আমার পরামর্শ হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা যেতে চায় অবশ্যই তাদেরকে ইংলিশে পারদর্শী হতে হবে এবং তারা নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। যখন সমস্যা তখন অনেক স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে, কারণ হচ্ছে তারা যে I-20তে যে তথ্যগুলো দিচ্ছে এবং তাদের DS-160 যে তথ্যগুলো দিচ্ছে তারা ভেরিফাই যখন করে তারা দেখে এটা সঠিক না, একটার সাথে একটা মিলে না। তারা যদি নিজেরা যদি করে, এটা ভেরি স্টুডেন্ট ভিসা যাওয়া খুবই ইজি যদি সে জানে, কারণ প্রতিটা ইউনিভার্সিটি বসে থাকে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য। আর যদি পেমেন্ট করা যায় তো তারা সোনার সোহাগা। স্কলারশিপ পেলে অত্যন্ত ভালো, স্কলারশিপ না পেলে যে যেখানে যাচ্ছে ওইখানে থাকাটা উচিত। এবং খুব বেশি সুইচ করলে পরে এগুলো তারা সন্দেহ করে যে এক স্টেটে গেলেন, আপনি ভর্তি না হয়ে আপনি সুইচ করে ফেললেন, তার মানে আপনি জেনে শুনে ইনফর্মড না। সেক্ষেত্রে তাদের ভাবতে হবে লেখাপড়া করার জন্য বর্তমান সময় যদি লেখাপড়া করা যায় সে লেখাপড়াই করা উচিত, অন্য কিছু করার চিন্তা ভাবনা করা উচিত না। হ্যাঁ, ফিউচারে যদি কোনো সমস্যা সুযোগ আসে, সে যদি ব্যাচেলর করার পরে তার অপরচুনিটি এখানে আসবেই, কারণ আমেরিকান কোম্পানিগুলো তাকে হায়ার করবে যদি সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে, মাস্টার্স অর্জন করে। কিন্তু মাঝপথে যদি ছেড়ে দেয় তখন কিন্তু তার জন্য মানে খুবই খারাপ অবস্থা তৈরি হয়। মাঝপথে ছেড়ে দেওয়ার কথা যেহেতু আসলো, এই প্রশ্নটাও একটু করতে চাই বা এই বিষয়টাও একটু জানতে চাই। সেটা হচ্ছে মাঝপথে স্টুডেন্টরা ছেড়ে দিচ্ছে কেন, কি কি সমস্যার কারণে বা মানসিক কোন জায়গাটার কারণে আসলে এটা হচ্ছে? আমার ধারণা মতে মাঝপথে যারা স্টপ করছে তারা হয়তো এফোর্ড করতে পারে না। এখানে অনেকে আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের ড্রিম থাকে আমেরিকায় যাচ্ছে, কিন্তু হয়তো একটা সময় পরে তাদের ফ্যামিলি এটা এফোর্ড করতে পারে না, সেখানে বাধ্য হয়ে তাকে কাজ করতে হয়, অথবা কাজ করতে না পারলে যেহেতু অবৈধদের অনেক স্টেটে কাজের সুযোগ নেয় এবং এটা বর্তমানে আইনে এটা খুব কঠোরভাবে এটাকে মানে পর্যালোচনা করা হচ্ছে এবং তারা নিরীক্ষা করছে তারা কাজ করে কিনা। সেই ক্ষেত্রে এফোর্ড করতে না পারলে আর কিছু করার নেই, তারা স্টপ করতে হচ্ছে। তো এটা আপনার আর্থিক সামর্থ্য থাকলে ভালো, আর যদি স্কলারশিপ হলে স্কলারশিপের চেষ্টা করবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। স্টুডেন্ট ভিসা এখন যদি কেউ আমেরিকা যায়, কাজের চিন্তা করা উচিত না।